আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি এই পিৎজাটা গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো। ফলো করে যে কেউ এই পিৎজাটা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি। কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ 1 কাপ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো ভালো করে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ ময়দা। আমি যে কাপে দুধ দিয়েছি মেজারমেন্ট কাপ, ওই কাপে আমি ময়দা দিচ্ছি। এখানে আমার 2.5 কাপ ময়দা লেগেছে। সফট একটা ডোয়ের জন্য আপনাদেরও ময়দা একটু বেশি লাগতে পারে। এরকম সফট একটা ডোর পরিমাণে যতটুক ময়দা লাগে অতটুকুই দিবেন। ডোটা রেডি হয়ে গেছে। এখন 1 চা চামচ তেল উপরে ব্রাশ করে আমি একটা র্যাপিং পেপার দিয়ে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। এই বাটিটা আপনারা চাইলে গরম পানির পাতিলের উপরে রাখতে পারেন, এটা অনেক তাড়াতাড়ি ফুলে যাবে। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ মুরগির মাংস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন এগুলো ভালো করে মিশিয়ে ভেজে নিব। মাংস থেকে পানি বের হয়ে আসছে। দিয়ে দিচ্ছি এখানে কিউব করে রাখা একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। মিশাতে যখন মাংস থেকে তেল বের হয়ে আসলে নামিয়ে নেব। ফিরে আসলাম 30 মিনিট পর। মাশাআল্লাহ, দেখে বুঝতে পারছেন ডোটা কতটুকু ফুলেছে। এখন আমি এটা হাত দিয়ে মথে নেব আরো একবার। ডোটাকে আমি হাত দিয়ে আবারও ভালো করে মথে নিয়েছি। ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে রুটির শেপে একটু বেলে নেব। যাতে আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি। আর একটা কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে আমি একটু ছিদ্রি করে দিচ্ছি, যেহেতু ভিতর থেকে বাবল না ফুটে আসে। এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে সসটা আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস, দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। এটা আপনারা যার যার পছন্দ মতো সাজিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কিউব করে কেটে। এখন উপর দিয়ে ছিটিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ অরিগান। আবার উপরে দিয়ে দিচ্ছি চিজ। দিয়ে এটা আমি চুলায় বেক করব। এখন চুলায় বাড়ি একটা পাতিলে নিচে একটা স্ট্যান্ড দিয়ে আমি পিৎজা ট্রেটা বসিয়ে দিয়েছি। মিডিয়াম টু হাই হিটে 30 সেকেন্ড এটা আমি বেক করব। তারপর লো হিটে 30 মিনিট হলে নামিয়ে নিব। দেখে বুঝতে পারছেন পিৎজাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি একটা পিৎজা কাটার দিয়ে পিৎজাটা কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা পারফেক্ট ভাবে হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন পিৎজাটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে পাচ্ছেন পিৎজাটা নিচে দিয়ে একটুও পুড়ে নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।